চলে এসেছি আজকে আবার বাংলাদেশকে নিয়ে আপডেট দিতে আপনাদেরকে। বেশ কয়েকটা খবর এখন চরমভাবে লাইমলাইটে রয়েছে। তার মধ্যে প্রথম খবর হচ্ছে বাংলাদেশ অ্যাপ্রোচড ইন্ডিয়া ফর মোদি ইউনুস মিটিং অ্যাট বিমস্টেক ব্যাংকক সামিট 2025। অর্থাৎ যে বাংলাদেশ অ্যাপ্রোচ করেছে ইউনুস আর মোদির এই যে মিটিং এর জন্য, যেটা ব্যাংককে রয়েছে একটা বিমস্টেক সামিট, যেখানে 7টা দেশ পার্টিসিপেট করতে চলেছে সেখানে। কিন্তু এ কি এত বড় কথা মিডিয়াতে চলছে, বাংলাদেশ অ্যাপ্রোচ করেছে, কিন্তু এমিয়া স্পোক্সপারসন একই বললেন। এ তো পুরোপুরি সরাসরি অপমান করে দিলেন মোহাম্মদ ইউনুসকে। যে কোয়েশ্চেন করতে মিডিয়া টাইম নিলেন যে ইউনুস আর মোদির মধ্যে বাইল্যাটারাল মিটিং এর ব্যাপারে স্যার কিছু জানান, এমিয়া স্পোক্সপারসন রণধীর জয়সওয়াল 4 সেকেন্ডের মধ্যে বললেন যে আমার কাছে কোনো আপডেট নেই। এ তো মারাত্মক অপমান। দেরি না করে সেই যে একটা অহংকারের মধ্যে ঝামা ঘষে দেওয়া মোহাম্মদ ইউনুস, যেটা একটা দেখাচ্ছিলেন যে যেখানে 4-5 বার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল চেয়ারে বসার পর, চেয়ার টিকিয়ে রাখতে, সেখানে তিনি পাঙ্গা নিয়েছিলেন, পাকিস্তান ঘুরে বেড়াচ্ছিলেন, জর্জ সোরস করে বেড়াচ্ছিলেন। এবার দেখুন এমিয়া স্পোক্সপারসন, পিএম না, আমাদের দেশের প্রধানমন্ত্রী উত্তরই দেয়নি, এমিয়া স্পোক্সপারসন ঝেড়ে ইনসাল্ট করলেন। দেখুন ভিডিওটি। Is there a likelihood of Prime Minister Modi meeting the Chief Advisor of Bangladesh, Mr. Professor Yunus, on the sidelines of the BIMSTEC summit? Thank you. On the meeting that you asked, bilateral meeting, I don't have any update to share at this point in time. 4 সেকেন্ড, 4 সেকেন্ডে অপমান। যেখানে আমি জানিয়ে দিই ব্যাপারটা অতটা হাইলাইট কি করে হলো। এই যে প্রথমেই এই ফরেন অ্যাফেয়ার অ্যাডভাইজার তৌহিদ হোসেন রয়েছেন না, ইনি চরম অ্যাটিটিউড নিয়ে বলেছিলেন যে যখন এস জয়শঙ্কর বলছেন যে আমরা সেরকম সম্পর্ক রাখবো, আগে বাংলাদেশ ঠিক করুক বাংলাদেশ কেমন সম্পর্ক চায়, আমাদের কানে বেজেছিল, ভারতীয় হয়ে আমাদের কানে লেগেছিল কথাটি যখন এই তৌহিদ হোসেন বলেছিলেন মিডিয়াতে, ভাই ভারত যেমন সম্পর্ক চাই সেরকম সম্পর্ক চাই। তো ভারত এই সম্পর্কই চায়, ক্লিয়ার। যেখানে 4 সেকেন্ড টাইম লাগেনি, এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন রণধীর জয়সওয়াল বললেন যে আমাদের কাছে কোনো আপডেটই নেই। তার মানে এক দেশ বা জানাচ্ছে যে আমি মোদির সাথে বৈঠক করতে চাই, আর এক দেশের এমইএ স্পোক্সপারসন জানাচ্ছেন যে আমার কাছে কোনো আপডেটই নাই। এর থেকে অপমানের আর কি হতে পারে আপনারা জানান? যেখানে চারিদিকে এখনো পর্যন্ত ভারতের দিক থেকে তো রিপ্লাই চলে গেছে, যেখানে ব্যাংককে 7টা দেশের একত্রিত হওয়ার কথা। থাইল্যান্ড হোস্ট করছে এই বৈঠকটা, যেটার নাম হচ্ছে বিমস্টেক বৈঠক, যেখানে যিনি হোস্ট করছেন থাইল্যান্ড, তাকেই বলা হয়েছিল যে একটুখানি যদি পিএম মোদির সাথে একটু ইউনুসের যদি একটু সাক্ষাৎকার একটু কথা বলার সুযোগ করিয়ে দেওয়া হয়। তো এখনো পর্যন্ত ভারত জানিয়ে দিয়েছে ভাই আমার কাছে আপডেটই নেই। তার মানে প্রধানমন্ত্রী সরাসরি দেখা করতে চান না, কথা বলতে ইন্টারেস্টেড না। মোহাম্মদ ইউনুসকে পাত্তায় দিলেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী। তারপরেও বাংলাদেশের মিডিয়ার এখনো ঘুম ভাঙেনি, তারা দিবালোকে একটা স্বপ্ন জগতে রয়েছে, তারা এখনো পর্যন্ত খবর করে চলেছে। কি ট্যাগলাইন দিচ্ছে? ট্যাগলাইন দিচ্ছে চীন সফরে যাচ্ছেন ডক্টর ইউনুস, কপাল পুড়ছে ভারতের। ভাই চীন সফরে যাবে ডক্টর ইউনুস, তো আমাদের কেন কপাল পুড়বে ভাই? আমরা কি আচ্ছা, আরো বিপাকে ভারত, চীন দেখাচ্ছে বন্ধুত্বের নমুনা। ভাই তোমাদেরকে চীন যদি বন্ধুত্বের নমুনা দেখায়, যেটা পাকিস্তানকে এতদিন দেখিয়ে এসেছিল, তারপর রেজাল্ট দেখতে পাচ্ছেন, তো তোমরা যদি চীনের বন্ধুত্ব দেখতে ইন্টারেস্টেড হও তাতে আমার কি সমস্যা? কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের আম পাবলিকের। এই সমস্ত মিডিয়ার ভুয়ো রিপোর্টিং এর জন্য যেটা সব থেকে বাজে হলো, সেটা হচ্ছে বাংলাদেশে যে পলিটিক্যাল একটা ইমব্যালেন্স চলছিল, একটা ঝামেলা চলছিল, যেটা ছিল যে শেখ হাসিনাকে হাঁটাও, কারণ শেখ হাসিনা নাকি এখানে গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসিকে হত্যা করছে। এটা ছিল না যে আমি ভারত বিরোধী কাজ করব, ভারতের প্রতি আমার শত্রুতা আছে, ভারতের সরকারকে আমি মেনে নেবো না, ভারতের সরকারের বিরুদ্ধে একটা রাগ, ভারতীয়দের বিরুদ্ধে একটা রাগ, এটা কিন্তু ছিল না। কিন্তু এই মিডিয়া এটা এস্টাবলিশ করতে পেরেছিল যে বাংলাদেশে ভারত বিরোধী কাজকর্ম চলছে, যেখানে পার্টিকুলারলি টার্গেট করা হচ্ছে হিন্দুদেরকে। এস জয়শঙ্কর আমাদের দেশে ভারতে পার্লামেন্টে চিৎকার করে করে বলেছেন, তারপরে বাংলাদেশ বলেছে এরা মিথ্যা কথা বলছে, এরা ফলস, ফ্রড। এই মিডিয়াদের, বাংলাদেশি মিডিয়াদের মিথ্যা ক্যাম্পেইনের জন্য যেটা ঘটলো সেটা হচ্ছে বাংলাদেশে বাতিল হয়ে গেল 2টি রেল প্রকল্প। যার টাকা ভারতের দেওয়ার কথা ছিল, যে টাকা বাংলাদেশের রেল প্রকল্পের উন্নয়নের জন্য ভারত বরাদ্দ করেছিল, সেই টাকা বন্ধ করলো ভারত। অফিসিয়ালি জানিয়েছেন বাংলাদেশের রেল মন্ত্রকের সচিব ফাহিমুল ইসলাম। তাহলে অফিসিয়ালি তখন জানানো হয় যখন অফিসিয়ালি এটা কনফার্ম হয় যে ভারত টাকা দেবে না। ভালোই তো সার্ভাইভ করছিলে, ভারত ছাড়া চলে যাবে, ভারত আমাদের শত্রু, ফ্ল্যাগ মাটিতে ফেলে পায়ে মারিয়ে চলে যাবো, আমরা তখন খুব রাগ উঠছিল।
ভারত সরকার কি করছে, সরকার স্টেপ নিচ্ছে না কেন, আর্মি পাঠাচ্ছে না কেন, কি করছে বাংলাদেশ? কিন্তু দেখুন, অন্যের লাফড়াও ভারত সরকার নিল না, এটাই হয়তো কূটনীতি, এটাই হয়তো রাজনীতি। অন্যের লাফড়াও ভারত সরকার নিল না, কিন্তু ভারত সরকার বুঝিয়ে দিল যে আমি কি। কারণ বাংলাদেশের ইলেকট্রিসিটি থেকে শুরু করে এই যে উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে ভারতকে ছাড়া বেঁচে থাকার যে একটা আশ্বাস মোহাম্মদ ইউনূস বাংলাদেশিদেরকে দেখিয়েছিলেন, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মোহাম্মদ ইউনূস, যেখানে মোহাম্মদ ইউনূসের মুখের বাণী ফিরে এসেছে সঠিক জায়গায়। বলছেন যে ভারত চীনের সাথে আমরাও উড়বো, সেখানে বাংলাদেশের মিডিয়া বলছে ভারতের সঙ্গে, ভারতের এবার কি হবে, চীনের সাথে বন্ধুত্বে ভারত এবার ঘাবড়ে গেছে। এই যে ট্যাগলাইন গুলো, ইউনূস এক পথে নিজেকে সঠিক করছে, কিন্তু মিডিয়া এখনো নিজেকে সেই জায়গায় আনতে পারছে না। আমি তথ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলাদেশের যত রেল যোগাযোগের উন্নয়ন এবং বিভিন্ন পরিকাঠামোর উন্নয়নের জন্য সাহায্য করে থাকতো ভারত সরকার, 2018 সালে শেখ হাসিনার আমলে পাঁচটা রেলের উন্নয়ন যে প্রকল্পগুলি ছিল তার মধ্যে পাঁচটা প্রকল্পের অর্থ বরাদ্দ করেছিল ভারত সরকার, যার মধ্যে খুলনা টু দর্শনা ডাবল লাইন প্রকল্প, বাগুড়া টু সিরাজগঞ্জ ডুয়েল গেজ প্রকল্প, রংপুরের কাউনিয়া থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত রেলপথ মিটার গেজ থেকে ডুয়েল গেজ, মানে আমি বলতে বলতে এলে যাবো, উচ্চারণ পর্যন্ত হচ্ছে না, এত প্রকল্পের টাকা অলরেডি ভারত সরকার বরাদ্দ করেছিলেন 2018 সালে, বন্ধ। তাহলে অপমান করা হলো মোহাম্মদ ইউনূসকে, টাকা বন্ধ করা হলো বাংলাদেশে, তার পাশাপাশি কি করা হলো, এখন তো এটাও খবরে আসছে যে বাংলাদেশের আওয়ামী লীগকে ফেরাবে সেনাবাহিনী বাংলাদেশের। তার মানে কি রাজনীতি চলছে ভাই, এ তো মারাত্মক ব্যাপার চলছে, যেখানে জানা যাচ্ছে যে 14 জন ইনসাইডার, লক্ষ্য একমাত্র হচ্ছে শেখ হাসিনার কামব্যাক। এটাও এনসিপি, যেটা নতুন দল হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, সেখানকার নেতারা সামনে এসে বলছে সব ভারতের পরিকল্পনা, সব ভারত করাচ্ছে তলায় তলায়। আমি তো গর্ববোধ করছি যে ভারত সরকারের হাত এত লম্বা, যে এত সুন্দর, কি সুন্দর রাজনীতি এখানে। বলুন তো, যে সেনাবাহিনী ফেরাবে শেখ হাসিনাকে, এমন খবর আসতে লেগেছে, যেখানে জানা যাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যেই 14 জন ইনসাইডার ঢুকে রয়েছে, যারা অলরেডি নাকি ইলেকশনের আগে প্ল্যান করতে লেগেছে যে কিভাবে শেখ হাসিনাকে কামব্যাক করানো হবে। এ তো গেল 14 জন ইনসাইডারের কথা। তার পাশাপাশি সেনাবাহিনীকে নিয়ে কি কথা উঠছে, সেনাবাহিনীকে নিয়ে হঠাৎ করে 20 মার্চ একটা ফেসবুক পোস্ট আসে, যে পোস্টের মধ্যে এনসিপি নেতা, যাদের মধ্যে রয়েছেন হাসনাত, সার্জিস, নাহিদ, এই সমস্ত নেতার নাম, যারা দাবি করেছেন যে আমাদেরকে 11 মার্চে ডাকা হয়েছিল ঢাকার কন্টেনমেন্টে, ডেকে রীতিমতো আমাদেরকে থ্রেট করেছে সেনাকর্তা থ্রেট করেছে এবং বলেছে যে এই যে রিফাইন্ড আওয়ামী লীগ যারা সামনের ইলেকশনে যোগ দেবে, ইলেকশন করবে, তো তাদেরকে মেনে নিতে হবে। বিএনপি এতদিন পর্যন্ত সুর উঁচু করেছিল যে আওয়ামী লীগকে ব্যান করা হোক, সেই বিএনপির সুর নরম বলছে না, আওয়ামী লীগ ইলেকশনে ভাগ দিতেই পারে, নাম আসতেই পারে। একদম পরিপূর্ণ বুঝতে পারছে যে কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা রাস্তাকে প্রশস্ত করা হচ্ছে। শুধু এখানে কি, সেনাকর্তা তো এত থ্রেট করেছেন, যেটা জানিয়েছেন এনসিপির নেতারা, যে এতটাই পরিমাণ থ্রেট করেছেন যে থ্রেট করতে করতে বলতে লেগেছেন যে ভাই তোরা জানিস কতটা, তোদের অভিজ্ঞতা কি, তোর বয়স কত, 40 বছর ধরে সার্ভিসে আমরা রয়েছি, তুই বুঝিস বাংলাদেশের কি ভালো হবে কি না হবে এই ইয়াং এজে। এই পরিমাণ থ্রেট করা হয়েছে। ফেসবুকে পোস্ট করে শেষে এটাও লিখে দিয়েছেন যে যদি আমি মরে যাই তাহলে আপনারা বুঝে দিয়েন যে আমাকে কে মেরেছে। তাহলে বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতি এই, বাংলাদেশের উন্নতির অবস্থা এই, সেই মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত দেখলেন যে ভাই পাকিস্তান লড়ছে বালুচিস্তানের সঙ্গে, কেউ হেল্প করছে না, জর্জ সোরোস আর দেখাই করছে না, যেখানে আরাকান আর্মিকে নিয়েও আমি ফেঁসে গেলাম। এই যদি ভারতেরই চালাকি, ভারতেরই কূটনীতি, যেখানে এইবার মোহাম্মদ ইউনূসের হুঁশ এলো যে আমি দেখা করতে চাই মোদির সাথে। সরাসরি তো বলতে পারছেন না, কারণ এত অবস্থা খারাপ করে বসে আছেন যে নিজে বলার মতো মুখ তো নেই, মুখ দেখাবেন কি করে। সেই কারণে মিডিয়ার মাধ্যমে জানানোর চেষ্টা করলেন, কিন্তু এ তো ঝামা ঘষে দেওয়া হলো মোহাম্মদ ইউনূসের মুখে, যেখানে এমইএ স্পোক্সপারসন 4 সেকেন্ডের মধ্যে বললেন যে ভাই আমার কাছে এরকম কোনো আপডেটই নেই। ঠিক যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটির হেড জানিয়ে দিয়েছিলেন যে মমতা ব্যানার্জি আমাদের এখানে ভাষণ দেবেন, আমার কাছে আপডেট নেই, সেটা যেমন ইনসাল্টিং ছিল, এটা তার থেকেও বড় ইনসাল্টিং যে আমাদের কাছে ভাই কোনো আপডেট নেই। এখন দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় দেখি, কারণ অলরেডি তাদের মধ্যে তো হালচাল স্টার্ট হয়ে গেছে। বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।